আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সরি, একটু লেট হয়ে গেল, বাসা আসতে লেট হয়ে গেছে, এই কারণে জয়েন দিতে তো লেট হয়ে গেল। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নিই, কারা কারা আছেন। ওকে। আহ মোহনা ভুঁইয়া আছেন, সারার হোসেন অপূর্ব আছেন। আচ্ছা, ক্লাসে টোটাল কয়জন আছে আমরা? চারজন, আই থিঙ্ক তিনজন। ভাই তিনজন, আপনি সহ আচ্ছা ঠিক চারজন। আছে। মিস নাসরিন আপু আছে দেখতে পাচ্ছি। মিস নাসরিন আমি দিয়ে দিছি ডিরেক্ট, আর ডাকতেছি না যে জি। তিনজন। তারপর হাসান ইমরান ভাই আছে। সালমান ভাই, আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা মাত্র ডিজাইন সাবমিট করতে পারছি, যেহেতু শরীরটা অসুস্থ, তো আমি সাব্বির, পুরো হ্যাঁ হ্যাঁ। করে পারি নাই। ওকে কারণ ভাই, একটাই সমস্যা দিছি নাই। 100% ভাবে, আর গুলো 50-50 করে রাখছি। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টের সাথে হয়তো ওই দুটাও দিয়ে দিব। ওকে, সাব্বির হোসেন ভাইয়ের নাম কি? সাব্বির আহমেদ, এমডি সাব্বির। আচ্ছা হ্যাঁ। বাকিরা কেউ আসে না মনে হয়, অ্যাসাইনমেন্টের কথা বলছে যে কারণে কেউ জয়েন দেন এখন আজকে আর। এর প্যারা নাই। ভাই, আমাদের যে ব্যাচ লাস্টে দেখা গেল 2 থেকে 3 জন, এই 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 যারা এই ছাড়াই হয়তো আর পাবেন না। এটাই হবে, আই নো আমি জানি। এই অ্যাসাইনমেন্ট সাবমিট করছে তিনজন। কারণ আমি যখন ক্রিয়েটিভিটিতে ভর্তি হয়েছিলাম, তখন হম। ভর্তি হয়েছিলাম 80 জন, শেষে ক্লাসে ছিলাম 6 জন। এটা হয়, ডিজাইন লাইফ এগুলো হয়, এগুলো অনেকে আসে যারা ডলার দেখে আসে, রিসার্চ করে না, ডলারের রিসার্চ না পিছনে যে করে কত কষ্ট। আসে সব ফ্রিতে খাইতে। ফ্রিতে লাইক হচ্ছে কি যে যে ফ্রিতে ফ্রিতে করা যাবে এমন ভাবে আসে তো সবাই যারা আসে, যে ফ্রিতে কিছু কোর্সের টাকা কিন্তু ঠিকই দিচ্ছে, মানে লাইক পরিশ্রম করবো না, পরিশ্রম ছাড়া যে কাজ করতে চাই আর কি। আমি দেখছি এরকম অনেককে দেখছি এরকম আসে, মনে করে যে গ্রাফিক ডিজাইন অনেক ইজি, অনেক ইজিলি নিয়ে ফেলে জিনিসটাকে। এটা প্রতিটা জায়গায় হয়, যে গ্রাফিক ডিজাইন না, এটা প্রতিটা সেক্টরে এরকম। প্রথম শুরুতে অনেকে থাকে, লাস্টে দিয়ে কয়জন বা থাকে এই জায়গায়। আচ্ছা, মিস নাসরিন আপু তো আছে নাকি জানি না। আপু এখানে ফন্ট ঠিক নেই, আর এটা ভালো হয়নি। ভালো করছে প্রশান্ত ভাই, নাইস, এটা সুন্দর এসছে। ওকে, ভালো করছে, হাসান ইমরান ভাইও ভালো কাজ করছে। নাইস, বাট হচ্ছে এটা হয় না, এটা কিন্তু গুগলতে দেখা দিচ্ছে ভাই, এটা কিভাবে নিবেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? ওকে, আমরা আমাদের জি ক্লাসে ভাইয়া। চলে আসি। তো আসুক বা না আসুক, ক্লাসটা করানো লাগবে। একটু দাঁড়াবেন, হ্যাঁ, ক্রেডিট কার্ডটা একটু ইস্যু দিচ্ছে আমার। আপনারা কি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? না ভাইয়া। ওকে, সমস্যা নেই। উম, একটু সময় দেবেন, হ্যাঁ, আমার যে ক্রিয়েটিভ ইয়াতে অ্যাডোবেটা ইয়ে হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। আচ্ছা ভাইয়া। আমি লগ ইন করে নিচ্ছি। কি অবস্থা আপনাদের সবার যারা আছেন ক্লাসে? ফুসফুসে ইনফেকশন, হ্যাঁ ফ্যাটি হ্যাঁ। লিভার 2, চোখে ড্রাই আই,
বেশি সময় স্ক্রিনে তাকায় থাকলে পানি পড়ে। হ্যাঁ, আপনার তো ব্লু কার্ড স্ক্রিন দরকার, দরকার, গ্লাস দরকার। সব আছে ভাইয়া, কাজ হচ্ছে না। খুব মারাত্মক জিনিস এসে গেছে দেখি ভাই। দোয়া করি তাড়াতাড়ি আপনি সুস্থ করে দিক। এদিক দিয়ে যা আছে শুধু চোখেরটা একটু মিটলে হয়। আজকে আপনার ওই ডিজাইনটা ওই যেদিন ক্লাস শেষ করছেন ওই হুম, দিন থেকে এই পর্যন্ত কুইতে কুইতে করছি। মানে সমস্যা নেই, বাট দেখছেন আমি যে কেন আমি বলছি জিনিসগুলো দেখেন, এত কথা বলার পরে 3 জন মাত্র সাবমিট করছে কাজ। ওই 3জনই ক্লাসে আছে যারা সাবমিট করছে। এটাই ভাই, এগুলো কেউ নাই। এটাই হয়, এই জ্ঞানটা আমি বলছি সাবমিট করতে কেউ কাজ করবেন না, বাট ক্লাস করার জন্য সবাই লাভ হবে। ভাইয়া আমি যখন স্কুল স্কুল টাইমে ছিলাম ওই যেদিন বিশেষ করে টিফিনের পরে যে ক্লাসগুলো হইতো যদি হোমওয়ার্ক করে না নিয়ে যেতাম তো একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছ বেয়ে ফলান দিতাম। না আপনারা করছেন, ওটার জন্য থ্যাংক ইউ, যতটুকু করছেন বাট করছেন, কিন্তু একটু ভালো করা লাগবে আর কি, এটা সমস্যাটা হয়ে যাবে আস্তে ধীরে। একটু জাস্ট আমাকে সময় দিবেন, আমি ক্লাস স্টার্ট করতেছি। হুম, হয়ে গিয়েছে। ওকে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনাদের কোনো ইস্যু আছে, মানে কারো কোনো প্রবলেম আছে ক্লাস বা এর আগে ক্লাস নিয়ে কোনো কিছু নিয়ে? আমার আপাতত নাই। ওকে। কারণ ওই ভিডিও রেকর্ড ভিডিও দেখলে হয়ে যাবে। ওকে, আমি হচ্ছে ইয়েটা ওপেন করি, একটা ফাইল নিয়ে নিই। আমরা তো লাস্ট টাইম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ার আজ দেখছিলাম, আই থিঙ্ক টেক্সট বেসড যে কাজগুলো সেগুলো দেখছি। আজকে দেখবো হচ্ছে আমরা ক্যারোজেল পোস্ট। আমি জানি না আপনারা কতটুকু চিনেন ক্যারোজেল পোস্ট, আমি একটু তাও দেখাই আপনাদেরকে যে ক্যারোজেল পোস্ট কোনগুলো। ভাই আগে আমাকে ওই ডিজাইন করে একটু দেখেন কার কেমন হয়েছে, আশা নিয়ে ও করেছি। ও আচ্ছা, আমি আপনাদের দেখে নেই, আমি তো অলরেডি এখন দেখে ফেলছি কারণে। ওকে, সরি। আচ্ছা, হাসানের মন ভাই এটা বললেন। ভাই যেটা সবকিছু ঠিক আছে, জাস্ট আপনার এই শেপটা ঠিক নেই, এই শেপটা একটু ডিম থেকে বেরোচ্ছে মনে হচ্ছে ভাই ছায়াটা দিতে। এখন ঝামেলা হয়েছে কি আমি বহুতক্ষণ ধরে শেপ খুঁজে ওই ছাড়া আর আপনার সাথে সিমিলার ভাবে মিলানোর জন্য পাই নাই। আর প্যারা নাই, বাট এটা হচ্ছে আপনি ওই যে পার্সন লিখবেন, আপনি পার্সন আইকন লিখবেন পার্সোনাল না। আপনার ভিডিও দেখে সেম টু সেম বানান দিয়ে দেখছি কিন্তু আসলে ওইভাবে আসে নাই, অথবা আমি মিলাইতে পারি নাই। প্রথমে দিছিলাম হচ্ছে কি একটা সিলুইটি ম্যানের। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম দেখছেন, ছোট হ্যাঁ আসবে এরকম, ছোট আসবে, বড় করে নেবেন, বড় করে জাস্ট ইউজ করে দেবেন একটা কর্নার একটা সাইড। হ্যাঁ, এইটা আমার ইসে শো করে নাই, সার্চে শো করে নাই, এই জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা, সবসময় যে পার্সন আইকন শেপ লিখলে পাবেন, বা এমনি লিখলে পাবেন যে শেপ গুলো বা আইগুলোকে আইকন বলে আর কি। ছোট ছোট যে জিনিসগুলো দেখেন না, এগুলো সব হচ্ছে হ্যাঁ হ্যাঁ আইকন। হ্যাঁ। আইকন বলে লিখলে পেয়ে যাবেন, প্যারা নাই। আর না হলে ওই যে শেপ ইয়ে দিয়ে করলে হয়ে যায়, পেন টুল দিয়ে ধরেন হচ্ছে একটা পেন টুল দিয়ে ফার্স্ট নিচে শেপটা নিবেন, আর উপরে দিয়ে মাঝখানে গোল্ডেন আমার ভাবে একটা আমার গোল বসিয়ে একটু দিবেন। ভুল হয়েছে, এই মাথাটা যদি ওইখানে আহ, ইটা করে দিতাম নিজেই পেন্টুল দিয়ে হম হম হম, তাহলে ঠিক হয়ে যেত। ওভারঅল ঠিক আছে, খারাপ না। তারপর নাসরিন আপু করছে, নাসরিন আপু করছে ভালো হয়েছে, কিন্তু নাসরিন আপুর টেক্সট সিলেকশন গুলো একটু ঝামেলা হয়েছে। আপুর যে ফ্রন্ট নিচন্যটা, এটা কিন্তু ভালো ইউজ করছে আপু। আপু এখানে ডিজাইনের কাজ করছে, ট্রাই করছে, কিন্তু ফন্ট সিলেকশন অনেক বাজে গেছে, ফন্টের কালার। এটা ভালো করছে প্রশান্ত ভাই। সেম টু সেম। একদম নাইস করছে ভাই, এটাও সুন্দর হচ্ছে, দুইটা ভালো করছে ভাই।
ভালো হয়েছে কাজ। কিন্তু উনি আজকে আসেনি। প্যারেন আমি আর কাউরে কিছু বলবো না আপনাদের, দেখি কতটুকু কে আগাতে পারে কতটুকু। আমি টায়ার্ড বলতে বলতে এখন অ্যাসাইনমেন্ট নিয়ে। ওকে, আমি নতুন ইয়েতে যাই, আর্টবোর্ড নিই 2000 বা 2500। আচ্ছা, এটা আর্টবোর্ড নেওয়ার আগে আমি জাস্ট ফার্স্ট আমি আপনাদেরকে দেখাই দিই যে ক্যারাজলটা কি মূলত। ক্যারাজল হয়তো আমরা সবাই দেখছি, বাট নামটা হয়তো জানি না। ক্যারাজল ডিজাইন হচ্ছে আপনি ইনস্টাগ্রামে যখন সোয়াইপ করবেন, কোনো একটা পোস্ট দেখবেন আপনার কানেকশন থাকে একটার সাথে আরেকটা পোস্টের। লাইক হচ্ছে এরকম দেখেন আপনি, এরকম কিছু পোস্ট, অথবা আমরা যদি এখান থেকে পিন্টারেস্টে যাই, এখানে লিখছি যে আমরা সার্চ করেছি ক্যারাজল পোস্ট, তাহলে আপনারা দেখবেন ক্যারাজল পোস্ট হচ্ছে দেখবেন বিভিন্ন ধরনের কানেকশন টাইপ এখন পোস্টার হয়ে থাকে। ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনে দেখবেন সোয়াইপ করতে বলে আমাদের, কিন্তু সাইডে সোয়াইপ করেন, ডানে সোয়াইপ করেন, দেখতে পারবেন একটা কন্টেন্ট। এই হচ্ছে যেমন যেমন এটা দেখেন, এই লেআউটটা দেখেন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট পেজের, বুঝছেন? আপনি যখন ডানে সোয়াইপ করবেন, ডানে সোয়াইপ করেছে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা। এখন এই তিনটা দেখেন কি সুন্দর কানেকশন, দেখছেন? এখান থেকে সেটা শুরু হয়েছে, এটার উপর একটা দিয়ে যে পোস্টের মধ্যে অনেকগুলো পোস্ট। এটা গেছে। হ্যাঁ, মানে হচ্ছে এটা আপনি ইনস্টাগ্রাম অথবা যদি আমি লিঙ্কডইন দেখাই, ধরেন আমি একজন ইয়ে দেখাই একজনের, তারা আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। এটা কিন্তু প্রচুর ডিমান্ড, ভালো ডিমান্ড ক্যারোজেল পোস্টে। পার্সোনাল ব্র্যান্ডিং এ যারা কাজ করে তাদের হিসেবে কাজ করে। যেমন আমি যদি এখানে সার্চ করি, এটা পাকিস্তানের একটা একটা ক্লায়েন্ট আর কি বলা যায়। হয়তো কারো না কারো বাংলাদেশে অনেক কিন্তু এরকম কাজ করতো, বাংলাদেশে ডিজাইন লাইন ইন্ডাস্ট্রিতে। সো ওনার পোস্ট গুলো যদি দেখেন আপনি, পোস্ট পেজেস ওনার, ওনার পোস্ট গুলো হয় কি, যে মিড জার্নি দিয়ে অনেক ছবি বানিয়ে দেখবেন অনেকে। ও যে ডিজাইনার গুলো আসলে সবাই মিড জার্নি ইউজ করে ছবি বানিয়ে, এই দেখেন এই যেটা একটা নাম ক্যারোজেল, দেখছেন? এই যে 14টা পেজ আছে টোটাল। এখানে আপনি যখন রাইটার সোয়াইপ করবেন, দেখেন এক একটা মেসেজ, দেখছেন? একটার মধ্যে, একটা পোস্টের মধ্যে প্রায় 14টা মেসেজ এখানে চলে আসছে। এখন আর একটু কানেকশনের জন্য যদি আমি যাই, যেমন এটা দেখেন, এটা কানেকশন নাই, সো আমি নিচে নামি, যেমন এটা দেখেন, দেখি এখানে কানেকশন আছে কিনা। না, এটা করার নেই কানেকশন, এটা করছে না, এটাও না। এই যেমন এটা দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পেজ। আপনি যখন রাইটার সোয়াইপ করুন, যে সেকেন্ড পেজে যাবেন, দেখেন সেকেন্ড পেজে গেলে বডি দেখছেন, ওই ফার্স্ট পেজে কিন্তু পুরোপুরি কেটে যায় নাই। সেকেন্ড পেজে দেখছেন একটু রেখে দিছে সিঙ্ক রাখার জন্য। জিনিসটা দেখে আপনার মনে হয় যে না, দুইটা পেজ বা এতগুলো পেজ সবগুলো কানেক্টেড একটা সাথে আরেকটা। থার্ড পেজে যান, দেখেন এই যে এখানে যে গাছটা পাতাটা ছিল, পাতাটা এখানেও আসছে। আগের পেজের কিছু অংশ থাকবে। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু অংশ লাইক আপনার এই পেজে আপনি যেটা দেখাতে যাচ্ছেন সেটা যদি প্রপার একটু ভিজিবল থাকে, সমস্যা নেই। এটা একটু বাকি অংশ যেটা ভিজিবল হতো না, ওটা আপনি অন্য কোনো পেজে দিলে তখন দেখেন এইভাবে ফুটাতে পারবেন, বুঝছেন? এখন যদি খেয়াল করুন, দুই পেজে কিন্তু দুইটা দুই রকম, একটা হচ্ছে কাঠা দিয়ে দেওয়া, আর ডান সাইডে হচ্ছে দিচ্ছেন একটা পেন দেওয়া। হুম। তো আর এখানে কিছু বর্ডার লাইন দিয়ে দেয় জাস্ট একটু ফুটার জন্য। তারপর দেখেন যে ব্ল্যাক শুরু হয়েছে, দেখছেন? এই যে এখানে পুরোটা ব্ল্যাক থিম, এখান থেকে ব্ল্যাক শুরু হয়েছে, ব্ল্যাক থিম। এই দেখেন, এই যে দেখছেন, প্রতিটা জিনিস খুব সুন্দর। ক্যারাজেল পোস্ট গুলো হচ্ছে এরকম, একটার সাথে খুব কানেক্টেড থাকে একটার সাথে আরেকটা। যেমন এই ছবিটা যদি আপনি খেয়াল করেন, এখানে এখানে ঘড়ি আছে। এই ছবিটা কিন্তু তোলা ছবি না, লাইক হচ্ছে ক্লিক করা ছবি না, এটা হচ্ছে মিড জার্নি দিয়ে জেনারেট করা একটা ছবি ওর ফেস দিয়ে। এআই দিয়ে করা। হ্যাঁ, পুরোটা এআই। এখানে আপনি ওর প্রচুর যতগুলো পোস্ট দেখবেন সব এআই দিয়ে করা, দেখছেন? এই যেগুলো সব এআই দিয়ে বানানো পোস্ট, এই যে এখানে এগুলো সব কিন্তু এআই দিয়ে বানানো। ওর জাস্ট ফেসটা দিয়ে দেয় মিড জার্নিতে, ও মিড জার্নি থেকে এআই দিয়ে ওর পুরো বডিটা শেপ ক্রিয়েট করে দেয়। ও কিন্তু এত চিকন না, বাট এ বানায় দিচ্ছে ওকে চিকন, ও অনেক মোটা। এই যে দেখছেন, ও কিন্তু এখন চিকন না, এগুলো এআই দিয়ে বানাই দিচ্ছে না। তো ক্যারোজেল পোস্ট গুলো হচ্ছে এইরকম যে একটা পুরোটা কানেক্টেড থাকে একটার সাথে একটা, এবং জাস্ট শর্ট শর্ট মেসেজ গুলো যায় প্রতিটা পেজে, হুম। বুঝছেন? হ্যাঁ। তো এটার জন্য যেমন আমাদের like কি বলবো, কন্টেন্ট থাকা লাগে, যে হ্যাঁ ঠিক আছে আমরা কন্টেন্ট করে দেখি। আমরা করব কি, আমরা
আমরা চ্যাট জিপিটিতে যাব। ভাই আমাদের মনে হয় স্টুডেন্ট সংখ্যা আর একদম বাড়ছে, ওনার অ্যাটেন্ডেন্সটা একটু, তুমি তো বলতেছেও না। কে কে? 4 জন ছিলাম তো, এখন 5 জন দেখাচ্ছে। 5 জন বলতে ওইটা আমি স্ক্রিন শেয়ারে। ও আচ্ছা, সরি। হ্যাঁ হ্যাঁ। সো আমরা কন্টেন্টের জন্য আমরা করবো কি, আমরা কয়েকটা ডিজাইন আইডিয়া দিতে পারি। আমরা কয়েকটা ডিজাইন কপি করা শিখি এটাতে ক্যারোজেলে। কেন ডিজাইন ক্যারোজেল হচ্ছে নতুন আইডিয়া জেনারেট করতে হলে প্রচুর টাইম চলে যাবে। আমি দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে যে কিভাবে কাজ করবেন। এখানে কিন্তু প্রচুর হচ্ছে ম্যানিপুলেশন টাইপ কাজ। দেখেন এই কাজগুলো দেখেন, অনেক ম্যানিপুলেশনের কাজ। আর এটা হচ্ছে কন্টেন্ট লাগে ওরকম। এই দেখেন, দেখছেন এই যে কাজগুলো হ্যাঁ ভাই, প্রচুর কিন্তু লাইটিং নিয়ে কাজ করে। আগের যে ক্যারোজলটা দেখাইছিলেন, যে দেখা গেল একটা পেনের এক সাইড আবার ওই পেজে আর এক সাইড, কিন্তু হ্যাঁ এইটাই হ্যাঁ, তো এটা আপনার নাই। নেই, সেই হ্যাঁ সিঙ্কটা হ্যাঁ, নেই। অনেকে রাখে অনেকে রাখে না, বাট কিছু কালার সিঙ্কটা পাবেন আপনি, ব্র্যান্ড সিঙ্ক। হ্যাঁ কালার দেখেন সবগুলো পার্পল, সবগুলোতে আছে দেখছেন। হ্যাঁ ওদের ব্র্যান্ডের কালার সিঙ্কটা থাকে। অনেক অনেক রকম ভাবে করে, কেউ মিলে রাখে যাতে একটা পেজ থেকে আরেকটা পেজ যায় সুন্দর। যেমন আমি যদি আপনাকে আমার আমার কয়েকটা কাজ দেখাই ক্যারোজেল, তাহলে আই থিঙ্ক আরো বুঝতে পারবেন। দেখবেন ফাইল পুরো ভারী হয়ে কি এক অবস্থা হয়েছে দেখেন। অনেক লেয়ার হয় একটা আর্টবোর্ডে। এটা ফটোশপ। তো শেষ করেছিলাম, দেখি কই আছে। একটু অন করি। ক্যারোজেল অনেক বড় একটা ফাইল হয়ে যায়। ক্যারোজেল আপনি করতে যাবেন, ক্যারোজেল আপনাকে বানাতে হলে ফার্স্টে যে আমি বললাম সোশ্যাল মিডিয়ার যে ধাপগুলো আছে না, সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো, প্রোডাক্টের লাইটিং শ্যাডো দিয়ে যে কাজগুলো, ওই জিনিসগুলো হ্যাঁ। আপনাকে ফার্স্টে ক্লিয়ার হওয়া লাগবে, তারপর আপনি ক্যারোজেল আসতে পারেন। মানে এই টাইপ ক্যারোজেল গুলো, আর না হলে সিম্পল ক্যারোজেল করতে পারেন। আমি সিম্পলটা দেখাবো আপনাদেরকে, এটা তো অ্যাডভান্স অনেক। জাস্ট আমি বোঝানোর জন্য এখানে আনলাম। এই দেখেন ক্যারোজেল, এটা হচ্ছে ফার্স্ট পেজ, দেখছেন। হ্যাঁ এটা কিন্তু প্রচুর কাজ করে। এখানে দেখেন লেয়ার অনেক অনেক লেয়ার, এখানে হাজার হাজার লেয়ার পাবেন আপনি। এখন আমি আসলে আমার পিসি স্লো হয়ে গেছে, দেখেন এগুলো সব লেয়ার দেখছেন। জি। ডান সাইডে প্রচুর লেয়ার, অনেক গ্রুপ করা আছে অনেকগুলো, যে মাঝখানে আছে অনেক গ্রুপ করা আছে লেয়ার, হাইড করা এগুলো। দেখতে কোথায়, এখানে আরো থাকার কথা। সো যদি দেখে আপনাকে, যেমন প্রতিটা জিনিস কিন্তু এগুলো সব আলাদা আলাদা, নট যে এআই জেনারেটেড, প্লাস হচ্ছে ক্যারেক্টার গুলো। যেমন এটা দেখেন, এই যে এটা হচ্ছে লাইটিং করা। আপনি লাইটিং ছাড়া দেখেন, এই যে লাইটিং ছাড়া হচ্ছে এটা দেখছেন। জি। এটা লাইটিং করে যেমন এটা, এই যে এগুলো যদি আমি সব অফ করে দিই, এটার উপর যা ছিল, এটা মেন ইমেজ ছিল। এটা পরে যে এটা ধরুন স্টেপ অ্যাড করা হয়েছে দেখেন, শ্যাডো লাইট, তারপর হচ্ছে যে গ্রিনটা অ্যাড করা হয়েছে যাতে ব্লুটা চলে যায়, তারপর একটু ফেড, তারপর হচ্ছে এই যে শ্যাডো হাইলাইট যেগুলো আছে, বুঝছেন। হুম। তারপর একটা মানে ব্রাশ অ্যাড করা হয়েছে লাইট এখানে। হ্যাঁ, এই যে লাইট পাশে। তো এরকম দেখেন একটা, যেখানে নিচে দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস ইউজ করা, এখানে টেক্সচার, এই জিনিসটা জাস্ট ইউজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তারপর যেমন এখানে একটু লাইটিং গুলো দেখেন, তারপর এখানে দেখেন একটা আইকন, যেটা হচ্ছে এই সাইডেও আছে এই সাইডেও আছে। তারপর এই যে আয়রন ম্যান আরেকটা অ্যাঙ্গেলের পিকচার এটা। তারপর আপনি এখানে আসেন, এটা ফুল ভেবে আমার কাছে করা ছিল, এখানে ফুলটা ওপেন হয় নাই। তারপর দেখেন এই যে দেখেন হোয়াইট, একটা হোয়াইট পোর্শন কিভাবে শুরু হয়। এটা ছিল ব্ল্যাক পোর্শন পর্যন্ত। হোয়াইটের একটা দেখেন আমি শেপ রাখছিলাম এই পেজ, এটা হচ্ছে মাঝখানের পেজ। এটা হচ্ছে মনে হয় মাঝখানে যে ব্রেকটা থাকে না এক পেজে থেকে আরেক পেজের, হ্যাঁ ওই ব্রেকটা হচ্ছে এটা মাঝখানেরটা। এটা হচ্ছে সেফ এরিয়া, যেগুলো হচ্ছে সব সেফ এরিয়া দেখছেন।
তো সেই ফিরে তো দেখা যাবে অবশ্যই কোনো না কোনো কর্নারে আমি দেখতে পাচ্ছি যে একটা রকেট এখান দিয়ে চলে যাচ্ছে বাহিরের দিকে। এর পরের পেজ আমি দেখতে পাচ্ছি যে আমার হোয়াইট পোর্শন শুরু হয়েছে, দেখেন, দেখছেন, বিল ট্রাস্ট। সরি, এতটুকু আমি রাখছি, ফুল করা হয়েছিল, এখানে ফুলটা নেই। সো এগুলো হয়েছে কি, প্রতিটা কন্টেন্ট, অনেক কন্টেন্ট লাগে এখানে, দেখেন এক একটা পেজের ছোট ছোট ইনফরমেশন বাট কন্টেন্ট গুলো খুব সুন্দর করে সাজানো, দেখছেন। এন্ড এই ক্যারাজলটা করতে আমি বলি এতটুকু করতে লাগছে হচ্ছে, একটা ক্যারাজল করতে আপনার টাইম লাগবে যদি আপনি লাইট এন্ড পারেন, আপনার মিনিমাম 2.5 থেকে 3 দিন লাগবে এই কয়েকটা পেজ করতে, বুঝছেন। জি ভাইয়া। সো এই কারণে বলে যে যে লাইটিং যে শ্যাডো না, এটা হচ্ছে আপনি যখন পারবেন তখন আপনার এই যেমন এই একটা পেজ করতে আপনার লাগবে ধরেন, তখন স্টার্ট আপে আপনার একদিন লাগবেই একটা পেজ করতে, সবকিছু মিলাইতে। তারপর এখানে সবগুলো হচ্ছে যেমন এলাইনমেন্ট চেক করা, সবকিছুই কালার রেড করা, বুঝতে পেরেছেন এখন। তো ক্যারোজেল হচ্ছে আপনি একটা লাইটিং টিটিং পারলে আপনি সবগুলো পেজে একটা একটা করে আপনি আইডিয়া জেনারেট করা লাগবে যে কি করা লাগবে। So, আমি দেখা দিচ্ছি। আমি হচ্ছে গুগলে যাই, আমরা চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি থেকে আমরা কিছু কন্টেন্ট নিই। চ্যাট জিপিটি আমরা সার্চ করি নিট নিট 5 পেজ ক্যারোজেল কন্টেন্ট ফর গ্রাফিক ডিজাইন এজেন্সি। আমরা চ্যাট জিপিটি থেকে ক্লায়েন্টের মতো করে কিছু নিয়ে নিই। যেমন এই দেখেন, এই যে পেজ দেখছেন, 5টা পেজ চলে আসছে। কাভার পেজ, ট্রান্সফর্ম ইউর ব্র্যান্ড উইথ স্টানিং ডিজাইন, সাব হেডলাইন ভিজুয়ালে দিয়ে দিছে 2 3 4 5, দেখছেন। মানে 5টা আমি স্লাইডের জন্য আমি কিছু কন্টেন্ট আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নিছি। So, আমরা যাব হচ্ছে ফটোশপে যাব। আমরা যেহেতু 5টা হবে, 5টার জন্য আমাদের 5টা আর্টবোর্ড লাগবে। So, আমরা করব কি, নিউ ফাইলে ক্লিক করব। তো আমাদের যেহেতু 5টা পেজ আর্টবোর্ড হবে, so আমাদেরকে সাইজটা ছোট করে নেওয়া লাগবে, কারণ একটা আর্টবোর্ড মানে একটা ফাইলের ভিতরে 5টা আর্টবোর্ড নেওয়া মানে অনেক বড় একটা বিষয়। So, আমি করব কি, আমরা এখান থেকে নিব হচ্ছে 1000 বাই, আমরা যদি 4:5 এর রেশিওটাতে যাই গুগলে, যে 4:5 রেশিও ইন পিক্সেলস। সো হচ্ছে কি, সরি, 1080 বাই 1350। আমরা এখানে যাব 1080 নেবে এখানে উইথ, নিচে দেবো 1350। 8 জিবি নিব আমরা। আর্টবোর্ড হচ্ছে সিলেক্ট করব না, আচ্ছা এই সাইজটা নিলাম। 8 জিবি আছে কিন্তু আমি এখানে ক্লিক করি না। আমি করবো কি জানেন, উইথটা বাড়িয়ে নিব, যেহেতু 5টা আর্টবোর্ড হবে। 1080 ইন্টু 5 দিয়ে দিব। আর কিছু করা লাগবে না, জাস্ট এবার ক্রিয়েটে ক্লিক করবো আমরা। তো এখানে দেখেন আমার উইথটা এখন 5টা আর্টবোর্ডের সমান উইথ হয়ে গেছে, দেখছেন। So, আমি করবো কি, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে একটা রেক্টাঙ্গুলার টুল নিব। আমরা এখানে ক্লিক করব। আমাদের যে মেন সিস্টেম ছিল 1080, হাইটে চলে যাব হচ্ছে 1350। এন্টার দিয়ে দিব। 1350 ছিল না, 1350, হ্যাঁ। সো আমরা এটা দিলাম, এটাকে একটা কালার দিয়ে দিই ব্ল্যাক। দেন হচ্ছে আমরা থ্রি ডটে ক্লিক করে অ্যালাইন টু সিলেকশন থেকে ক্যানভাসে সিলেক্ট করে দিব, লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন। দেন আমরা এখান থেকে রুলার টেনে ফার্স্ট হচ্ছে এখানে দিব একটা, সেকেন্ড আমরা এখানে দিব একটা, দুইটা, তারপর হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে দিব একটা, তিনটা। তারপর আবার এটাকে আমরা ঠিক এখানে নিয়ে আসবো, তারপর রুলার টেনে এখানে চেক করে নেবো। তারপর আমি এটা ফেলে দিচ্ছি, আমার একদম দরকার নেই। এখন যদি একটু খেয়াল করেন, দেখেন আমি 5টা আর্টবোর্ড কিন্তু পেয়ে গিয়েছি, দেখেন 1 2 3 4 5, দেখছেন। সো 5টাকে আমার এখানে আলাদা করা লাগবে। আমি করবো কি, আলাদা করার জন্য আমরা ঠিক যাব হচ্ছে এই যে আমাদের ক্রপ টুলতে যাব, ক্রপ টুলে রাইট ক্লিক করবো মাউসে,
রাইট ক্লিক করলে আমি ককটেলের ভিতরে আরো কয়টা টুল দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে একটা স্লাইস টুল নামে অপশন আছে, স্লাইস টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কোনো কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট উপরে চলে যাবেন কন্ট্রোল বারে, সেখানে দেখবেন যে স্লাইস ফ্রম গাইডস নামে একটা বাটন আছে, দেখছেন? জি মানে ভাইয়া। আপনার গাইডটা যতটুকু আছে ততটুকু অনুযায়ী সে স্লাইস করে দিবে আর্টবোর্ডটাকে। আমি এখানে এখন ক্লিক করব, তখন দেখেন এই যে আর্টবোর্ড গুলো দেখেন একটা নাম্বার চলে আসে 01, 02, 03, 04, 05, দেখছেন? দেখতে পাচ্ছেন? একটা জি নাম্বারের কাউন্ট আলাদা আলাদা হয়ে গেছে, মানে কি এখন আউটপুট সবগুলো একটা থেকে একটা আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না, দেখা যাবে না, বাট উপরে যে নাম্বার গুলো দেখলে বুঝতে পারবে। আবার মুভ টুলে চলে যাবো, আমার এখানে আউটপুটের কাজ শেষ, স্লাইস করার কাজ শেষ, এখন আমার হচ্ছে সেভ ফিরে নেওয়ার পালা। আমি সেভ ফিরে নিবো, আমি করবো এখানে আসবো, ক্লিক করব। আমরা তো 2025 হতে নিতে 96 না, তো 96 হাফ হচ্ছে কত পরে? 48 43, 48, 16, হ্যাঁ ঠিক আছে, 48 তো 96। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 48। আমরা 48 করে দুই সাইডে নিয়ে নিলাম পিক্সেলে। অবশ্যই পিক্সেলে নেবেন, দেখবেন খেয়াল রাখবেন যাতে ইঞ্চেস আর পিক্সেস আছে কি আছে। আমরা আর্টবোর্ডের কর্নারে নিয়ে নিচ্ছি, তারপরে সেম জিনিসটাকে মুভ করে এখানে নিয়ে আসবো। আমার কাছে কি বোর লাগতেছে আপনাদের কাছে, কারো কাছে? বা এমন কিছু দেখতে পাচ্ছেন যেটা আমি দেখাচ্ছি না, এরকম কিছু? সত্যি কথা বলতে কি ভাইয়া, ক্লাস জিনিসটাই বোর। না না, মানে এমন কোনো কাজ দেখতে পাচ্ছেন আমার থেকে যেটা মনে হচ্ছে যে না আমার এখানে দেখানো হচ্ছে না এরকম কিছু? না ভাইয়া। ওকে, না আপনার থাকতে পারে যে আমি এটা শিখবো বা এটা দেখবো, যা বলতে পারেন এটা তখন আমাকে। না, আপনি তো পর্যায়ক্রমে আসতেছেন, এখন এইটা শেষ হওয়ার পরে তারপরে ওই থাম্বনেল ডিজাইন আছে, আমাদের তো এখন মডিউল দেওয়া আছে, আর মডিউল তো পাইছিও এখন। হ্যাঁ হ্যাঁ, শেষ সেরকম সমস্যা হলে আমরা বলবো অবশ্যই। ওকে। জানেন আপনারা যদি কোনো ডিজাইন দেখতে চান আমাকে বলবেন। জি অবশ্যই। So, আমি করবো কি দেখেন, আমি সবগুলোতে গাইড নিয়ে নিচ্ছি। কর্নার কর্নার নেওয়ার রিজন হচ্ছে কি যে কর্নারে নিলে আমি দুই সেট পাচ্ছি মেজার করার, তো এই সাইড উপরে নিচেটা পাচ্ছি, সাইডে নিচ্ছি। মিডল হলে তখন আমি মেজার করতে পারবো না, আমাকে 4 বার মেজার করা লাগবে, তখন আমি যদি 2 বারে সব হয়ে যাচ্ছে। So, আমি সেফ এরিয়াটা এখন নিয়ে ফেললাম, দেখছেন? তো আমি তো বুঝতেছি যে আমার মাঝখানে অংশটুকু স্লাইড করার জন্য, আর বাকিগুলো আমাদের সেফ এরিয়া, এখানে বুঝা যাচ্ছে। এন্ড আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের কন্টেন্ট গুলো নিয়ে আসে ইয়ে থেকে। তো আমার হচ্ছে এটা হেডলাইন, ট্রান্সফরমিং ব্র্যান্ড উইথ স্টানিং। ফটোশপে আসবো, টাইপ টুলে যাবো, আমি এখানে ক্লিক করবো, পেস্ট করলাম, যেটা হোয়াইট এটা ব্ল্যাক। আচ্ছা, আপনাদেরকে ফার্স্ট একটা জিনিস শিখাই। আমরা ক্যারোজেলে দেখি যে ক্যারোজেল পোস্ট গুলো দেখবেন, ক্যারোজেল পোস্টে না কোনো রুলস নাই, যে লাইক আমরা এতদিন ধরে যেমন ডিজাইন করছি না যে একটা রুলস থাকে যে পোস্টে এই জিনিসটা ছাড়া অন্য কিছু দিলে এখানে ভালো লাগবে না দেখতে, হ্যাঁ। এভাবে ডিজাইন করছিলাম না আমরা। জি। বাট ক্যারোজেল ডিজাইন হচ্ছে এই জিনিসটা খুব উল্টা। ক্যারোজেল ডিজাইন হচ্ছে দেখবেন যে আপনার, যেমন আমি একটু আগে যে আপনাকে ডিজাইনটা দেখালাম, ওখানে সাথে কি কোনো আয়রন ম্যানের কোনো সিলেকশন ইয়ে ছিল, কানেকশন ছিল ওই ডিজাইনটাতে? এই যে ডিজাইনটা দেখলেন আপনি, কোথাও কি আয়রন ম্যান বা অ্যাভেঞ্জার বা কিছু কি বুঝাইছে ওখানে? কোথাও কোনো কন্টেন্ট কিন্তু ছিল না অ্যাভেঞ্জার বা মার্বেল টাইপ কিছুই ছিল না। জাস্ট একটা কোম্পানির বুস্ট করার জন্য ওরা কাজ করাবে, মানে মানুষকে দেখাবে যে ওরা বুস্টিং এ অনেক হেল্প করে, তো ওটার সাথে কিন্তু আয়রন ম্যানের ওই রকম ভাবে কোনো সম্পর্ক নেই। জাস্ট আয়রন ম্যানটা দেওয়ার রিজন হচ্ছে কি, আমার ক্রেডিটটা যাতে দেখতে সুন্দর হয়, একটু আয়রন ম্যান যদি একটু পাওয়ারফুল, ওই কারণে যাতে একটু মানুষ মনে করে যে হ্যাঁ একটু পাওয়ারফুল, কিন্তু ওইরকম কিন্তু কোনো কানেকশন নেই। এই ছোট ছোট যে এলিমেন্টস গুলো ইউজ করতেছি, আমি নিজেও জানি না এগুলোর কাজ কি ভালো করে, বুঝছেন? জি। কিন্তু জাস্ট ক্রেডিটটা দেখতে সুন্দর লাগতেছে এই কারণে। যেমন আমাকে বলছে একটা থিম সেট করে ওটার উপর ক্যারাজেল বানাতে, দেখেন আপনি কি লিখছে, 5 সেকেন্ড রুল ফর ইউর ল্যান্ডিং পেজ, দেখছেন? সেকেন্ড পেজে কন্টেন্ট দেখেন, ইমিডিয়েট ক্ল্যারিটি, ইউজ এ সিম্পল কম্পেলিং হেডিং দ্যাট ডেলিভারস ইউর কোর ইমেজ। এখানে কোথাও কিন্তু দেখেন কোনো এটার সাথে কোনো কানেক্টেড কিছু আছে? কিছুই না, জাস্ট হচ্ছে ইমেজটা অ্যাট্রাক্ট বানানোর জন্য মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো বানানো, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া।
যেমন এখানে এঙ্গেজিং ভিজুয়াল ইনক্লুডিং এ হাই কোয়ালিটি ইমেজ ফর অর গ্রাফিক দ্যাট সাপোর্টস ইউর মেসেজ। দেখছেন এটার সাথে এখানে কিন্তু কোনো কানেকশন নাই, এটা জাস্ট আমরা ইউজ করতেছি কেন, একটু মানুষ যাতে একটু মনে করে যে এটা দেখতে তো খুব ভালো লাগতেছে, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করছে, বুঝতে পেরেছেন? জি এটা আর কি। তো ক্যারাজলের যে আমাদের এই যে, যেমন আমরা ডিজাইনে বললাম যে আপনি পিজাতে তো আপনি চাইলে অন্য কিছু ইউজ করতে পারবেন এনে পিজার সাথে, তো এটা আর কি আপনি ক্যারাজল তখন এটা পর একটু ভিন্ন রূপে নিয়ে যাবে এখন ওইটা, মানে আই ক্যাচি বা ম্যানিপুলেশনটা কাজ করতে গেলে দেখবেন কোনো রুলস থাকে না। আপনি একটা নিচ থেকে কাজ শুরু করবেন, যেমন আপনি এখন আমি বললাম হচ্ছে আপনি সাইফাই নিয়ে কাজ করেন। সাইফাই হয়তো আপনারা সবাই চিনেন। সাইফাই হচ্ছে যে লাইক কি বলবো, ওয়ার্ল্ডের বাইরে যেগুলো হয়, বাইরে বলতে মানে পৃথিবীর বাইরে যেমন ইয়ে থাকে না, অ্যাস্ট্রোনট টাইপ বা এলিয়েন টাইপ জিনিস আর কি, সব হুম সাইফাই থিম গুলো। So, আপনি চাইলে এখন ধরুন এই থিমে চলে যাবেন, আপনি এই থিমে কাজ করেন। এখন এই থিমের যে পোস্টার হয় সেটা আমি আপনাকে দেখাই, এই থিমে যে কি কি ক্যারাজেল পোস্ট বানানো নাই। আমি যদি পিন্টারেস্টে যাই, আমরা সার্চ করি সাই সাইফাই ক্যারাজেল, আপনারা হয়তো সেম জিনিস আপনারা হয়তো আউটপুট পাবেন না, আস্তে অ্যাড হয়ে যাবে। তো সাইফাই যে ভিজুয়াল গুলো হয়ে থাকে যেমন যদি আমি আপনাকে দেখাই, একটা ভালো ভিজুয়াল দেখাই, এই যেমন এটা একটা করছে লুফি, সরি লুফি না লফি, লকি ও সরি লকি, ভুলে গেছি কেন। তো এটা দেখেন এই থিমটা ওর ফেস দিয়ে শুরু করছে, এটা তো সুন্দর করে নাই, কালার গ্রেডিং তো সুন্দর করে নাই, বাট জাস্ট জিনিসটা দেখেন পুরো সাইফাই থিমটাতে চলে গেছে, দেখছেন স্পেস থিমে চলে গেছে পিছে, থিমটা আবার হুম অন্যরকম কালার হয়তো আমারটার সাথে মিল আছে। আবার এখানে যেমন হ্যারি পটার থিমে চলে গেছে এটা, দেখছেন? তো এরকম একটা থিম সেট করে ওরা, মানে একটা ডিজাইন করার সময় যে আচ্ছা কোন থিমের ডিজাইনটা করবে ওরা। এটা যেমন আবার একটা অন্য থিমে চলে গেছে, এটা ডেট পুরো থিমে চলে গেছে, যেমন এটা দেখেন, এটা যে এই যে দেখছেন ওই ছেলেটা, এটা যে আপনাকে দেখালাম না আমি, জি এই যে ওর ডিজাইন করা হচ্ছে, এরকম অনেক বাংলাদেশে অনেক ছেলে আছে ডিজাইনার যারা হচ্ছে পাকিস্তান, ও হচ্ছে পাকিস্তানি, ওর কাজ করে অনেক ডিজাইনের কাজ করে এরকম মিড জেনেটিক ইউজ করে। তো বুঝছেন এখন থিম সেট করে ফেলে, বা ওর ছবিতে যেমন একটু দেখেন, এটা একটু এই যে অ্যাসাসিয়ান বলে না যে কিছু থিম, ওই থিমের এটা। তো এরকম একটা থিম সেট করে ওরা মূলত কাজগুলো করে। প্রতিটা জিনিস কালার থিম থাকে, একটা ডিজাইন থাকে যে আমি আজকে এই থিমের ক্যারাজলটা করবো, করেন সমস্যা নেই। এই যেমন এটা চলে গেছে থরের, থর নাই কি, হ্যাঁ দেখছেন এই যে তালহা হানিফ এই ছেলেটাই, সব হুম জায়গায় করে পাবেন, দেখবেন বাংলাদেশে যত ডিজাইন কাজ করে ক্যারাজেল সবাই ওর কাজ করে ঘুরে ফিরে। এরকম থিম সেট করে নেবেন। এখন আমি যখন আমি করবো গ্রাফিক ডিজাইন, আমি ধরুন থিম রাখবো, গ্রাফিক ডিজাইন আমি থিম রাখবো না, আমি করবো সিম্পল। লাইক আপনি যদি এখানে আসেন, এখানে আসার পরে যদি আপনি সার্চ করেন যে সিম্পল কিছু, আমরা পোস্টার দেখে তো ম্যানিপুলেট হয় না, ম্যানিপুলেশন তো আপনারা দেখছেন, আপনারা দেখাইছে অলরেডি ম্যানিপুলেশন কেমন হয়। জি ভাইয়া ক্যারাজেল অ্যাড ডিজাইন, তো অনেকে দেখবেন যে সিম্পল হচ্ছে এই টাইপ করে, এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে সিম্পল কাজগুলো, দেখছেন? এবং টেক্সট বেক্সে চলে আসে অনেকে, এটা যেমন সিম্পল, সিম্পলের মধ্যে একটু অ্যাডভান্স এটা। আপনি যদি আবার আরো সিম্পলে যান দেখবেন ক্যানভা টাইপ কাজ করে, বা এই যে এই টাইপ কাজগুলো, এগুলো সব সিম্পল কাজ, দেখছেন? জি লেআউট এগুলো কিন্তু অনেক পছন্দ করা, তো ম্যানিপুলেশন অনেক পছন্দ করে, অনেক বলে যে আমার সব সিম্পল থিমে যায় মার্কেটিং এর জন্য, তো আপনি সিম্পল থিমে চলে যাবে। ক্যারাজল অনেক ভাবে করা যায়, আপনি যেভাবে নিতে চান ক্যারাজলটাকে। আপনি যদি সিম্পল করেন, ধরেন অত লাইটিং টাইটিং না করে জাস্ট ক্রিয়েটিভ হইতে সাজান, যেমন এই যে এরকম হলুদ ক্রিয়েটিভ একটা হইতে সাজান, আপনার বাম পাশে একটা আছে সিম্পল এটা হ্যাঁ হ্যাঁ এই টাইপের হয়। তারপরে যে তারপর টেক্সট গুলো যদি এই টাইপ হয় ক্রিয়েটিভ হইতে, যেমন দেখতে ভালো লাগতেছে, দেখছেন?
হ্যাঁ দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, ডু হোয়াট ইউ লাভ। দেখেন এটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ হচ্ছে এগুলো। এই যে মানুষকে হুক করার জন্য, মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য হচ্ছে এটা ফার্স্টে কাভারটা রাখে। আমি সেম কাজ করব। আমরা ফন্ট আগে ফন্ট সিলেক্ট করি। আমরা একটা লম্বা ওটা ফন্ট ইউজ করবো, পুরো ফন্টটাকে সিলেক্ট করলাম। আমরা একটু লম্বা ফন্ট দেখি কি আছে। ট্রান্সফর্ম না, এটা না। সুন্দর দেখি আর কি। আচ্ছা এখানে আর দেই। এটা ইউজ করি, ফন্টটা সুন্দর। So, আমরা করবো কি, এখান থেকে এটা ফার্স্টে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিব। এটাকে আমরা কন্ট্রোল জেড ডুপ্লিকেট করবো, কন্ট্রোল টি দিব, টি দিয়ে নিচে নামাবো। ডাবল ক্লিক করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো, স্টাইলিং ডিজাইন উইথ। এটা কন্ট্রোল জে দিব আবার। আপনি চাইলে এভাবে অল্টার ধরে এটাকে জাস্ট কপি করে নিতে পারেন নিচে টেনে। আমরা করবো কি, এগুলাকে আপার কেস করবো। আমার তখন টাইটেল কেস একদম সুন্দর লাগছে দেখতে। আমরা এগুলোকে সবগুলোকে লেফট অ্যালাইন করে দিব এখন, মানে লেফট প্যারাগ্রাফ স্টাইল করে দিব। এটাকে রাখবো ছোট করে, অথবা আমরা এটাকে একটু টাইপোগ্রাফি স্টাইলে রাখি, যেহেতু উইথ লেখাটা। এই একটু কার্সিভ ফন্ট আমরা রাখলাম। আর এটাকে এগুলো সবগুলো আপার কেস করে দিই। সেম প্যারাগ্রাফ স্টাইল হচ্ছে লেফট। নাসিন আপু আছেন? চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। একা তো, একা মেয়ে মানুষের জন্য হয়তো ডাক করে চলে গেছে। হ্যাঁ না, দেখবেন কয়েকদিন পর আবার সবাই জয়েন দিবে। যাদের শিখে দিচ্ছে সে এমনি জয়েন দিবে। কি কি আছেন আপনারা এখন তাহলে ক্লাসে? আমি আছি আর সাব্বির আহমেদ হয়ে গেছে। ওকে, সো দেখেন আমি টেক্সট বসাই দিচ্ছি এখানে। এখন এখানে একটা সাবটেক্সট ছিল আমাদের, সো সাবটেক্সট আমরা নিয়ে আসি। ট্রাই করবো যত চ্যাট জিপিটি থেকে আপনারা এরকম ছোট ছোট টেক্সট পেয়ে যাবেন, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। চ্যাট জিপিটি অনেক হেল্প করে কাজের ডিজাইনের জন্য। টাইপ টুল নিবো আমরা, এটাই করে দিব হচ্ছে ধরেন এখান থেকে 15 একটা ফন্ট সাইজ। তারপর আমরা ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করব।
এন্ড এটা যেহেতু টায়ার্ড মোটা ইয়ে ছিল, লম্বা ফন্ট ছিল, আমরা এখন একটু যে গুলুমুলু যে ফন্ট গুলো হয় না ওগুলো ইউজ করবো, যেমন পপেন্স ইউজ করবো আমরা। এটাকে 10 দিয়ে দিব। কেন লম্বা ফন্ট ছোট আকার ইউজ করলে ভালো লাগে না দেখতে, পড়া যায় না তখন। So আমরা এই ফন্ট ইউজ করবো, এটার সাথে ভালো কম্বিনেশন। অথবা আমরা এটা চাইলে এখানে ইউজ করতে পারি। So আমরা একটু পরে দেখতেছি এটা কি, আমরা এখানে একটা ভিজুয়াল অ্যাড করি। তো লোগোর জন্য আমরা একটা এখন লোগো লিখে নিব, এল ও এল ও জি ও, লোগো। এটাকে বোল্ড করে দিই আমরা একদম। আরো একটা লোগো আমি বসা নিয়েছি এখানে জাস্ট বোঝার জন্য। সো টেক্সট চলে আসলো এখানে। এখন হচ্ছে আমাদের একটা কিছু দেখানো লাগবে এখানে যাতে সুন্দর লাগে। তো স্টানিং ডিজাইন বলতে কি কি হয়, আমরা যদি একটু পিন্টারেস্টে যাই, আমরা এখানে স্টানিং ডিজাইন পেজ লিখি, বা আমরা এখানে ইলাস্ট্রেশন লিখি কিছু। সো ডিজাইন বলতে আমরা এটা দেখাতে পারি, যেমন এই জিনিসটা সুন্দর দেখছেন, এরকম বক্স করে ভিতরে এ এ লেখা, মানে ডিজাইনের একটা জিনিস বুঝাই। So আমরা করব কি, পিন্টারেস্ট সরি ফটোশপে যাব, আমরা একটা শেপ নিব, এটার ফিল্ডটাকে অফ করে দিব, স্ট্রোকটা ধরেন ব্ল্যাক রাখলাম, আমি এখন একটু বড় করলাম, স্ট্রোক মোটা ধরেন একটা 10 রাখলাম স্ট্রোক। তারপর আমরা একটা আবার ইয়ে নিব, একটা লেয়ার নিয়ে নিব, তারপর হচ্ছে আমরা শেপ ধরে একটা বক্স শেপ নিব এখানে, ঠিক এভাবে। এটা স্ট্রোকটা আমরা এখন অফ করে এটা ফিল কালারটা করে দিব ব্ল্যাক। এখানে নিয়ে আসবো আমরা, যেমন এই যে পেন টুল দিয়ে কোনো একটা বক্স টানলে দেখবেন এইভাবে আপনার বক্সটা শো করে তখন সিলেকশন। আর এখানে এ এ ফন্ট হয়তো আমরা এটা রাখবো না, ফন্ট আমরা লম্বা ফন্ট ইউজ করবো এটার ভিতরে। সেখানে ডাবল ক্লিক করব, সিলেকশন আছে এখানে যাব, সবার উপরে চলে যাব, উপরে গেলে যে 3rd নম্বরে আমাদের সিলেক্ট করা টেক্সটটা দেখা যাচ্ছে। সো হলো, আমরা এটাকে একটু হালকা বার করে ইউজ করি দিকে। দেখি আর কি কি অ্যাড করা যায়। এটা খুব সিম্পল একটা জিনিস হয়ে গেল। এখন আমি এটা আশপাশে কিছু অ্যাড করার জন্য ট্রাই করবো, যেমন আমরা এই ট্যাব, এটাকে বলে গ্রাফিক ট্যাবের পেনটা বলে। দেখবেন যারা ডিজাইন করে বা আর্ট করে তারা একটা ট্যাব ইউজ করে, আপনি যদি খেয়াল করেন দেখবেন ডেস্কটপ একটা ট্যাব থাকে ওদের সামনে, ওটা হচ্ছে গ্রাফিক্যাল ট্যাব বা গ্রাফিক ট্যাব বলে আমরা এটাকে। So আমরা গ্রাফিক ট্যাবের পেন নিয়ে আসি, দেখছেন গ্রাফিক ট্যাব, এটা দিয়ে অনেকে দেখবেন আঁকাকি করে। পেন পিএনজি থেকে সার্চ করলাম, এখানে কন্ট্রোল ভি, এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আমরা। সো এখানে ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নাকি পাচ্ছি না খুঁজে। সাদার উপরে রয়েছে তো এই জন্য। আচ্ছা একটা কাজ করি, আগে সাবজেক্টটা সিলেক্ট করতে সিলেক্ট হবে। সাবজেক্টে দেখি, না নিচ্ছে না। তাও আচ্ছা আমরা নিচ্ছে না। আমরা এখানে ডিরেক্ট অবজেক্ট সিলেকশন থেকে এসে এই যে এটাকে আমরা করবো কি, একটা ড্র করে দেবো। লেজার টুলসটা সিলেক্ট করে এভাবে, লেজার টুল হচ্ছে আপনি লেজার অপশনটা উপরে কিন্তু পেয়ে যাবেন, যেখানে একটা লেজার দেখছেন,
হ্যাঁ, এটাতে ক্লিক করে আমরা ফ্রি হ্যান্ড ড্র করে নিলাম, আশপাশে দেখছেন সিলেক্ট করলো, তারপর লেয়ার মাস্ক করে নিলাম, কনভার্ট স্মল অবজেক্ট। অনেক সময় ঝামেলাটা দেখাবে। সো কন্ট্রোল টি, আমরা করবো কি এখন এটাকে এখানে নিয়ে আসবো। তারপর আমরা একটা মাউস নিয়ে আসি, প্রিমিয়াম ঠিক করে। সো আমরা চাইলে অনেক কিছু ইউজ করতে পারি। আপনার তো ঘুম আসতেছে দেখতেছি আমার আমার মতো। হচ্ছে আমার হচ্ছে 2 দিন ধরে আমি ঘুমাইতে পারতেছি না। অফিস থাকে তো সকালে, সেটা করার পর আর ঘুম হয় না। এখন আমি কোন রকম ভাবে জেগে আছি, মানে আপনার ক্লাস থেকে আমি জেগে আছি। ক্লাসটা করাই দেন, আমি একটু ঘুম দিব। সেটাই তো বলি, ঘুমাইতে পারতেছেন না, তোর ভাবি নেই করে সমস্যা, ঘুমাইতে আর বাধা দেবে কেটা? না ভাই, ওটার জন্য ভাই ঘুম হচ্ছে কি সেরে করার পরে যে সকাল 7টার দিকে অফিস, তো এই কারণে হুম। তো ঘুমাইলে আবার উঠতে প্যারা খাই যাবো। এই শিক্ষণ থেকে কি ভাই শুধু আমাদের এই একটা ব্যাচের ক্লাস নেন নাকি আরো আছে? না, আর একটা বেঁচে শুধু শনি আর ইয়া ভাগ করে বলে, শনিবার আর হচ্ছে বুধবার? বুধবার। হ্যাঁ, আর বেচ নিব না আমি, হয়তো আমি বেচ আর করাবো না, আপনারাই লাস্ট। আমি আর বেচ করাবো না, কারণ আমার তো, আমি নিজে কাজ করে কুল পাই না, আমি কি শিখাবো মানুষ? আমার কাজেরই শেষটাই। আপনি দেখবেন যে আমার ওই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর হঠাৎ করে অন করলে ক্লাসের আগে দেখবেন অনেকগুলো প্রজেক্ট দেখা যায় যে আমি কাজ করতেছি। হ্যাঁ। মানে ক্লায়েন্টের প্রেশারে আমি থাকতে পারতেছি না, আমি শিখাবো, শিখানোর টাইমে পাচ্ছি না, এমন অনেক অবস্থা। আর আমার হচ্ছে অনেক ক্লায়েন্ট থাকে তো, হুম। লাইক ডিজাইন করা হয়, আমার চট্টগ্রাম যাওয়া লাগে। আবার হচ্ছে যে ডিজাইনের ভাই ব্রাদার আছে অনেক, তো সবার সাথে ওভাবে লিঙ্ক রাখতে গেলে আমার একটা একটা ছাড়া লাগবে, সব একসাথে হ্যাঁ, হয় না হ্যান্ডেল কাল করা। পোস্ট দেখলাম তো, রুমের হ্যাঁ, মধ্যে অন্তত 20 জন প্লাস হবেন। হ্যাঁ, এটা কালকে ছিল, কালকে আমাদের ইফতার পার্টি সেভি পার্টি ছিল। এখন রোজা আছে তো, রোজাদার তো আমাদের অনেক অনেকে থাকে আশপাশে। আমি বলছি আমি থাকবো না ভাই, 20 জন ওখানে থাকা মানে বাসায়, ওই বাসায় থাকা যে একটা কষ্ট। ক্রিশ্চান রাতে যদি স্টে করে একটা বাসায়, ঘুমানোর জায়গা পাওয়া যায় না, কোথায় ঘুমাবো? একজন আর একজনের গার উপরে, হ্যাঁ, বাট একজন আর একজনের গার উপরে। ভালো ছিল। আপনার এটা তো ইনান ভাই ছিল, কেটো হয়ে গেলে আপনারা ছিলেন আই থিঙ্ক, ওই যায় জাস্ট না চিনি কিনা। চোখের পরে আসলো হ্যাঁ, এক ঝলক, তাই দেখছি, ওইভাবে আর ই করি নাই। যেহেতু আপনি তো পার্সোনালি আছেন মেসেঞ্জারে, ফেসবুকে। ওটা ওটা হচ্ছে কেটো ভাইয়ের বাসায় আর কি, কেটো ভাই দাওয়াত দিছিল। কেটো না কিটু, কিটু, হ্যাঁ, বরিশালা। কিটু। হাই ভাই, সে ওনার, ওনাকে ফলো করতে আমি সে 2021 না কত দিকে জানি, কোলাবরেটনের সময় তো ভাইরাল ছিল উনি। আমাদেরও প্রোগ্রাম ছিল গতকালকে, ওই ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের। হুম। আমাদের সামনে একটা নির্বাচন আছে। আচ্ছা, এই দেখেন এখানে কালারটা দিয়ে দিচ্ছে, দেখছেন এখন থিমটার হ্যাঁ, একটা চেঞ্জ আসছে এই জায়গায় হালকা। এখন আমি করবো কি, এগুলোতে একটা শ্যাডো ফেলাবো যাতে দেখতে ভালো লাগে। তো ফার্স্ট কাজ রিয়েলিস্টিক হচ্ছে, মনে হয়। হ্যাঁ ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার এটা নিব, নেওয়ার পরে আমি এটা নিচে একটা শ্যাডো ইয়ে নিব, শেপ নিব। আমরা নিব এখান থেকে রাইট ক্লিক করে ইলেকট্রিক এন্ড মার্কিউ টুল সার্কেল করে নিলাম। দেন আমরা ব্রাশ টুল নিব, এটাকে ব্ল্যাক করে দিব, দেখছেন? ব্রাশ হুম, থাকবে হচ্ছে সফট রাউন্ডেড ব্রাশেস, এই যে সফট রাউন্ডটা জেনারেলের। তারপর আমরা ছোট করব, ওটা অপোজিট 100। আমরা জাস্ট এই যে বাইরের দিকে ড্র করবো, দেখছেন? হুম, ভিতরে সিলেকশনের ভিতরে একটা শ্যাডো করতেছে। হ্যাঁ। So বাইরের দিকে ওইভাবে আমরা ড্র করে একটা শ্যাডো ফেলাবো, জাস্ট রাউন্ড করে, আর কিছুই না। বড় করে একটু বড় করি, আবার একটা ড্র করি, ডান।
এবার কন্ট্রোল ডি দিব, যেহেতু সিলেকশন আমার তো কাজ শেষ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেখুন সিলেকশন চলে গেছে। দেন কিবোর্ডে কন্ট্রোল টি, আমরা এটাকে চ্যাপ্টা করব, চ্যাপ্টা করে আমরা রোটেট করে দিব ঠিক এভাবে শিফট ধরে। তারপর আমি এখানে আসবো, আসার পরে ঠিক পেনের নিচে এভাবে দিব, চিকন করবো এটাকে, এন্ড আমরা রাইট ক্লিক করে স্কিউ করে দিব। স্কিউ করে আমরা এটাকে একটু হালকা বাঁকা এভাবে শেপের সাথে রাখছি না, যে উপরে শেপের সাথে অ্যালাইন করে দিলাম। এন্ড আমরা এটাকে রাইট ক্লিক করে এখন কনভার্ট টেক্সট মডেল করে নিব। ফিল্টারে যাব, ব্লার, আমরা এখান থেকে করে দেবো ফিল ব্লার। তো ফিল ব্লার আমি দেখবো আমার পয়েন্ট গুলো কই জানি, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এটাকে নিচে টেনে এখানে, সেখানে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট এখানে থাকবে। এই পয়েন্টটা আমরা করবো কি, ব্লার অত রাখবো না, হালকা রাখবো যেহেতু স্টার্টিং পয়েন্ট। আর এই পয়েন্ট আমরা ব্লার করে দেব, ওকে দিয়ে দিব। দেখেন এখন একটা যে যে বসানো দাগ কলমের শুরু দেখছেন, জি ভাইয়া। সেটাকে আমরা করে দিই মাল্টিপ্লাই, আর এটা অপোজিটে করে দিই আমরা 70%। ডান। তারপর আমরা এটাতে যাব, এখানে যাওয়ার পর আমরা করবো কি, আমরা কন্ট্রোল ধরে মাউসটা সিলেকশন করব, করলাম। তারপর আমরা এখানে সলিড কালার যাব, সলিড কালার আসবো, আসার পর আমরা এটাকে ব্ল্যাক করে নিলাম, ওকে। দেন এটাকে আমরা মাউসের নিচে দিয়ে দিব, এন্ড আমরা করবো কি সেম ফিল্টার ব্লার গ্যালারি, এখান থেকে পাথ ব্লার, অনবোর্ড টেক্সট অবজেক্ট। তারপর আবার দেখি পাথ ব্লার ইয়েটা কই গেছে আমাদের, এখানে একটা পয়েন্ট। এটা এই জিনিসগুলো হচ্ছে মিডিলে চলে যায়, তো একটু জুম আউট করে দেখে নেবেন কই আছে। আর অবশ্যই দেখবেন কন্ট্রোল এইচ দিয়ে রাখবেন যাতে গাইড গুলো শো করে, গাইড শো না করলে এগুলো শো করবে না। তো আমরা বেসিক থেকে দেখেন, বেসিক হচ্ছে কি দুই সাইডে ছড়াই, দেখেন দুই সাইডে ছড়া বেসিকটা, আর হচ্ছে আপনি এখানে একটা রিয়ার পাবেন, রিয়ার সিং ফ্ল্যাশ, এটা হচ্ছে একটা সাইড থেকে আরেকটা সাইডের দিকে ইয়েটা যাচ্ছে। সো আপনি চাইলে এটাকে আবার ঘুরাতে পারবেন, এখানে মাঝখানে পয়েন্টটা ধরে যখন আপনি টানবেন একটা সাইডে দেখেন রাউন্ড হবে এটা, হুম। দেখছেন। So আপনি এটাও করতে পারেন, আমরা এই পয়েন্টটাকে ধরে নিচে নামিয়ে দিই। সো রাউন্ড করলে ভালো লাগে না দেখতে, আমরা এটা স্ট্রেটে রাখি। ডান। আমরা এটাই করে দিব, এখান থেকে ট্যাপারটা স্পিডটাকে একটু ডান, ওকে দিয়ে দিব এখন। আমার পিছে অলরেডি ভারী গেছে, একটা একটা সাইড করতে। দেন আমরা ফিল্টারে যাব, আমরা এখন করবো খিড়কির উপর এই যে একটা এজ দেখতেছেন অনেক শার্প, হ্যাঁ। আমরা এটাকে একটু জাস্ট এখন গসন ব্লাড দিয়ে দিব হালকা, ওকে। দেন আমরা একটা লেয়ার মাস্ক অন করবো, অন করে যে যেহেতু বাইরের এই যে এই জায়গাগুলো আমাদের দরকার নাই, আমরা ব্ল্যাক করে এই বাইরের এগুলো মুছে দিব। এখন ওদিক থেকে তো লাইট করতেছে, আমার তো ওদিকে দরকার নেই আর। তারপর হচ্ছে কি ছোট করে আমরা এখান থেকে একটু পর্যন্ত আমি মুছে দিব হালকা করে। তো দেখেন শ্যাডোটা চলে আসছে, দেখছেন মাউসের নিচে। জি। এবার হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া পালা, ব্যাকগ্রাউন্ড কালার তো লাগবে অবশ্যই। আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা সলিড কালার নিয়ে নেবো, ফুল কালারটা সলিড, এখান থেকে হালকা একটু কালার দিয়ে দিব এটা। আমরা এই কালারটা দিব। So দেখেন আপনি যদি খেয়াল করেন আমাদের ফার্স্ট পেজে একটা মোটামুটি একটা ডিজাইন শেপ চলে আসছে। জি এন্ড ভাই। আমরা কন্ট্রোল এইচ দিয়ে এখন যদি দেখি, ক্যারেক্টার উপর উঠাই দিই, আর এই ফন্টটাকে আমরা এখন আর একটু ছোট করে দিই, হাত রাখি, সেটাকে রাখবো হচ্ছে আমরা, আমরা একটা স্ট্রোকটা নেব, ফিল কালার অফ করে দিব, স্ট্রোকটা করে দিব রেড,
এটাকে রাখবো হচ্ছে 2 আর 3, এখানে 2 বেটার। 2 সেম জিনিসটা কন্ট্রোল জে দিব, কপি করে নেব, কন্ট্রোল টি, এটাকে রোটেট করে নেব। কে জানি জয়েন হয়েছিল, বাসায় আল জয়েন দিয়েছিল। আল মামুন ভাই। স্যার আমি আল মামুন। ও ওকে, অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। Your vision, our creativity, let's make it unforgettable. So আমরা এটাকে রাখলাম 2 লাইনে। আরমান ভাইয়া, এই ক্যারোসেল যদি আজকে পুরোটা করতে যান রাতে তো হবে না না। হ্যাঁ, পুরোটা করবো না আমি, 2টা বা 3টা পেজ করে বাকিটা কালকে শেষ করবো। কাল ক্যারোসেল বলতে অনেক টাইম লাগে, কাল বলতে আগামী ক্লাস, মানে আগামী ক্লাস। হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা ক্যারোসেল অনেক টাইম নেই। এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে ফোকাসে রাখি কাজ করা লাগবে। আমরা ধরেন এটাকে রাখতে পারি, এখানে রাখতে পারি, এই টেক্সটটাকে সাবটেক্সট তো ছোট, যেখানে ইউজ করি না কেন ভালো লাগবে দেখতে। স্যার, হ্যাঁ বলুন। আমার একটা কোশ্চেন ছিল যে আমি তো একটু পরে আসছি। হ্যাঁ তো হ্যাঁ এটা বলুন। আপনার এই পুরা পেজটা সাইজ কত বাই কত নিছেন? পুরা পেজটার সাইজ হচ্ছে, এটা যে একটা পেজের সাইজ হচ্ছে 1050 বাই 1350, 1050 বাই 1350 এটা। তো আপনার পেজ যতটা হবে সে অনুযায়ী এটাকে গুণ করতে হবে আপনার উইডথটাকে। বুঝতে পেরেছেন? আপনার উইথ যেটা থাকে না পাশের, হুম। ওইটা হচ্ছে আমরা জাস্ট ফার্স্টে সিঙ্গেল কাউন্ট করেছি। সিঙ্গেল কাউন্ট করি কি, এটা হচ্ছে 1050, এক নম্বর পেজটা একটা। বুঝতে বুঝতে পেরেছেন? জি সাইড জি। হচ্ছে 1050, হাইট হচ্ছে 1350। তো হুম উইডটা আমরা নেওয়ার সময়, করি কি, সেট করি, এরপর হচ্ছে আমরা পেজ গুনি যে আমরা কয়টা পেজে ক্যারোসেল করব। এখন যদি আপনার 5টা হয়, 6টা হয়, 7টা হয়, জাস্ট উইথে এসে আপনি ওটা সাইজটার সাথে ইনটু দিয়ে 7, 6 অথবা 5 দিয়ে দিবেন। বুঝছেন? হুম। জি তখন জি একটা বুঝছি। দেখবেন যে একটা সাইজ চলে আসে, যে পুরো একটা আর্টবোর্ডে দেখেন একটা সাইজ, যেমন 5টাতে আমার চলে আসে কত। আমি যদি এখানে ইমেজে যাই, ইমেজ সাইজে যাই, তাহলে আপনি দেখবেন দেখেন 5400 পিক্সেল, দেখছেন? জি জি। 5টা সাইজে। তো এইভাবে আমরা গুণ করে দিই পরে। আগে 5টা সাইজটা নিয়ে নিই, পরে গুণ করে দিই। সব যেহেতু মাল্টিপল পেজ হয়, তাই আমি ওই যে 2000-এ যাই না আমি, 2000-2500 যাই, কিন্তু অনেক কিন্তু বড় হয়ে যাবে সাইজটা। আমরা এই কারণে 1000 সাইজটাতে আছি। আপনি গুগলে যে আগে সার্চ করে নিতে পারেন যদি কনফিউশন থাকে যে লাইক 4:5 যে সাইজটা আমরা করি না, ওই সাইজটার রেশিওটা কি আসলে আদৌ। বুঝতে পেরেছেন? জি এই যে আমি যদি দেখাই 4:5 রেশিও ইন পিক্সেলস, যদি আমি লিখি একটু সময় নেবে। দেখছেন? 1050 নয়, 1080, 1080/1350। সো আমি হচ্ছে 2K তে করে, 2K না, আমি হচ্ছে যে 2025 যে সাইজটা সেটা হচ্ছে এখানে থাকার কথা দাঁড়ানো। 2400/3000 আছে একটা ভাইয়া। ওই না না, ওটা না, ওটা প্রিন্টার সাইজ। আচ্ছা আর একটা হচ্ছে কমন পিক্সেল ডায়মেনশন। আচ্ছা, এটা ইউজ করবেন। এই যে আমি 2K বা 4K যে সাইজটা সেটাতে আমি করি আর কি, আলট্রা হাই রেজলিউশনে করি আমি বেশি, 2025 সাইজটাতে। আপনারা এটাতে করবেন, এটা হচ্ছে ক্যারাতুলের সময় আর কি। এর নিচে নামবেন না কখনো, 1080-র নিচে কখনো নামবেন না সাইজে। বুঝছেন? জি। জি So, ভাইয়া। ওভাবে এটা বানানো। তো আমি সাইজ এটা কি দিলাম এখানে, লোগোটাকে রাখলাম হচ্ছে আমি ঠিক এখানে। দাঁড়ান, লোগোটাকে সিলেক্ট করে নিই। ক্যারাসেল অনেক টাইম লাগে ভাই, ক্যারাসেল কি একটা প্যারা একটা কাজ ক্যারাসেল, কিন্তু ভালো টাকা দেয় জানেন, প্যারাসেলের পেমেন্ট কিন্তু অনেক ভালো। সো লোগো নিয়ে নিলাম আমরা, এটা বসায় নিলাম। এখন আমাদের একটা কাজ করা দরকার, সেটা থিঙ্ক লাগবে না। আচ্ছা থাক, আবার লাগতেছে না। আমরা এখন করবো কি, আমরা কিছু টেক্সচার অ্যাড করবো এখানে, ব্যাকগ্রাউন্ডে কিছু টেক্সচার অ্যাড করবো। So, আমরা এখানে যদি যাই, আমরা ইন্টারেস্টে যদি যাই, আমরা এখানে লিখি যে কিছু ক্যারোসেল টেক্সচার লিখে সার্চ করি, বা প্যাটার্ন,
আমার কাছে মনে হয় সেট করা আছে একটা, আমি দেখি আপনার সাথে শেয়ার করে দিব। এখানে কোথাও না কোথাও রাখা আছে তার। ক্যারোজেল 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 যেখানে কিছু অ্যাসেট আমার কাছে আছে না রাখা, এগুলো আমি দিয়ে দিব। সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য, দেখছেন? যেমন আমরা হচ্ছে যদি এটা ইউজ করি, ফটোশপে যাই, এটাকে নিয়ে কোথাও ইউজ করলাম, ধরেন কন্ট্রোল টি দিয়ে ছোট ছোট করে নিলাম। ভাইয়া পরের পেজে ইউজ করলে এফএক্স, হ্যাঁ হ্যাঁ, দেখি ওটা কি করা যায়, কোন দিকে রাখা যায়। ওকে ওকে, আমরা কন্ট্রোল টি দিয়ে দিব, এটাকে আমরা এভাবে রাখি। এটা রাখলাম এভাবে। তারপর একটা আছে আমাদের, এই ট্রেন টেক্সচারটা নিয়ে যাব, এটাকে আমরা ঠিক এখানে ফার্স্ট পেজে এখান থেকে এতটুকু পর্যন্ত ইউজ করব। তারপর আমরা এটাকে জাস্ট এখান থেকে ওভারলে অথবা সফট লাইট, আই থিঙ্ক ঠিক আছে, ভালো লাগতেছে সফট লাইট। সফট লাইট ঠিক আছে। দেখেন এখানে একটা 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 ইয়ে আছে, দেখছেন এই জায়গাটাতে ফার্স্ট পেজটা। তো সেম জিনিসটা আমি করবো কি, কন্ট্রোল এইচ দিব, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবো, কন্ট্রোল টি, এটাকে আমি সেম সাইডে এখানে নিয়ে আসবো। একটা লাইটিং হিসেবে কাজ করতেছে, দেখছেন এটা? আমি এই জিনিসটাকে মুছে দিব হালকা সাইডে, ইয়ে তুলবো, লেয়ার মাস্ক অন করবো। অথবা লাগে না আমাদেরকে মুছতে, কেন? জিনিসটা তো চোখে লাগবে না, এই লাইট কালারটা তো বর্ডারে চলে যাবে, সো কালারটা তো চোখে লাগবে না। অথবা কন্ট্রোল টি দিয়ে আপনি রাইট ক্লিক করে ক্লিপ হরিজন্টাল করে দেন, তাহলে জিনিসটা এমনি মার্জ হয়ে যাবে এটার সাথে, দেখছেন লাইটিংটা? দেন আমরা সিম এই টেক্সটটাকে নিয়ে আসি, ওইটা দুটাকে আগে লক করে নিই। এটা এটা গ্রুপ করে নেব, কন্ট্রোল জে, কপি হয়ে গেল, কন্ট্রোল সরি কন্ট্রোল টি, এটাকে নিয়ে আসলাম আমরা সেকেন্ড পেজে। আমাদের যে সেকেন্ড পেজে টেক্সটটা ছিল, সেকেন্ড পেজে ডিজাইন কি ছিল, উই আর ইউর ইউর ক্রিয়েটিভ পার্টনার্স, আমরা এটা নিয়ে আসি। হিসাবে যাব, আমরা এটাকে কপি করব, কন্ট্রোল জে কন্ট্রোল টি, এখানে নিয়ে আসি। তো দেন আমরা এখানে আসবো, এটাকে এখানে দেখলাম, এখানে পেস্ট করলাম, এখানে যাবো আবার, উই আর ইউর লেখাটা কপি করব, ফটোশপে যাব, কন্ট্রোল জে কন্ট্রোল টি, ছোট করলাম। এটা আমরা ক্যানভাস থেকে সিলেকশনে দিয়ে দেবো। মানে এটাকে দিয়ে দেবো হচ্ছে আমরা এখান থেকে কালার, দেখছেন ওই লাইটিংটা দেওয়ার কারণে কি সুন্দর লাগছে দেখতে, উপরে টেক্সচারটা দেওয়ার কারণে।
দেন আমরা করব কি গুলাকে এই- এটা এটা সাইড এখানে রাখি। কি জানি ছিল, এখানে অনেকগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছি নিচে, এতগুলো কন্টেন্ট করে বসাবো। So আমি করব কি, আমি বুলেট পয়েন্ট সারাটা এটা নিব জাস্ট, এবার সবাই আসবো, কপি করব, সরি to bringing your brand or delete। আচ্ছা, একটা জিনিস আপনারা ইয়ে করতে পারেন, ব্যাক স্পেস দিচ্ছে সামনে ডিলিট করে, এটা তো জানি সবাই। আর ডিলিট, কিবোর্ডে কোন ডিলিট আছে, ডিলিট দিলে হচ্ছে পিছে ইয়ে করে, ডিলিট করে, মানে পরে। টাইম সেট তো থেকে ডিলিট করতে করতে আসে। হুম, এটাকে আমরা এখানে রাখি সাইড করে। তো দেখেন ক্যারাগুলোর প্রথম দুইটা পেজ কিন্তু আমার খুব সুন্দর লাগতেছে, আমি দেখতে একটু বড় বড় লাগতেছে না? জি ভাই। প্রথম দুইটা পেজ একদম লাইটিং টাইটিং দিয়ে সবকিছু একটু সুন্দর লাগতেছে, হ্যাঁ একটা ক্যারাজল ক্যারাজল একটা ভাইব আছে এটাতে। আমরা চাইলে এই জিনিসটাকে, এই যে কন্ট্রোল এইচ দিয়ে আমরা এই জিনিসটা গ্রুপ করে নিতে পারি। এটা এটা এটাকে পুরোটা একটা গ্রুপ করে আমরা এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল জে, এটাকে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করে আমরা ডিস্টোর্ট করে একটু সাইডে এখানে মুভ করে দিই। দেন আমাদের কাজ হবে কি, এটারে এটার উপর লেভেলস আসা বা হিউম্যান স্যাচুরেশন, এটাকে ক্লিপ মোজ করে দিব, আর এটা একদম সব ব্ল্যাক পরে দুইটাকে গ্রুপ করে জাস্ট অপোজিটে কমিয়ে দিব। একটা থ্রি থ্রি ফিল আসবে দেখতে, জিনিসটা দেখেন না, জিনিসটা ভালো লাগছে না দেখতে? জি ভাইয়া। এটা থ্রি ফিল আসতেছে দেখে। আমরা এটাকে ডাউনলোড ক্যারোজেল নামে সেভ করে রাখি, ক্যারোজেল ডিজাইন। সো বলেন কি কি শিখলেন এই জিনিসটা দেখে, কি শিখলেন ভাই? একটু টাইম দেওয়া লাগবে, মূল কথা হচ্ছে এখানে, এখানে একটু টাইম না দিলে ভাই এটা একটু টাইমে হবে না। আউটপুট আউটপুট ভালো দেওয়া লাগবে। এটা এটা একটু ধরে ধরে কাজ করা লাগবে, বাট দেখেন আপনি যত ডিটেইলি কাজ করেন জিনিসটা তত সুন্দর লাগবে দেখতে, দেখছেন? সেটা তো অবশ্যই। আমার মাথায় কিন্তু প্ল্যানিংটা দেখেন, আমি আপনাদের আগে কোনো প্ল্যানিং করিনি, আপনাদের ক্লাসে আসছি সাথে সাথে আমি প্ল্যান করে এটা বানাইছি। তো আপনারাও পারবেন এটা, আমার ব্রেন আপনার ব্রেন সবার ব্রেনই সেম, একটু টাইম দেওয়া লাগবে। আই থিঙ্ক পারবেন, আমি বিশ্বাস আপনাদের প্রতি আমার এটা, ইনশাল্লাহ আপনারা চেষ্টা পারবেন। করবো। So, আমি দুইটা পেজ রাখছি আজকে আপাতত, বা এগুলো আমি হচ্ছে এখানে দেখি, পরে কালকে হয়তো শেষ করে দিবে এটা ক্যারাজেলটা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, অ্যাটেন্ডেন্স কাজ জানি বুঝলো দিতে ভুলে গেছে তারা। স্যার আমার আল আল মামুন নাকি আলামিন? আল মামুন। আপনারা সবাই কি ঈদের মার্কেটিং করে ফেলছেন? জি ঈদের শপিং, ঈদের শপিং কি ডান আপনাদের সবার? না রে ভাই। আয় হায়, আমাকে আমাকে একজন জিজ্ঞেস করতেছে, কাটা বুঝাতে আছে, সবাইকে জিজ্ঞেস করবে, আবার কেউ জিজ্ঞেস, যেহেতু আমাকে একজন জিজ্ঞেস করছে আমি সবাইকে জিজ্ঞেস করবো যে সবার ঈদের শপিং ডান কিনা। আমারটা আজকে ডান হয়েছে। আরে জোস ভাই যান। এই জন্য মামুন ভাই দেরি হয়েছে আসতে। জি ভাই, একটু মার্কেটে গেছিলাম তো, আসতে একটু দেরি হয়েছে। না, সমস্যা নাই ভাই, আমি আল্লাহর আমি কাছে জানি। আল্লাহর কাছে শুকরিয়া করেন যে অত মেয়ে মানুষের মধ্যে দিয়ে আপনি মার্কেট থেকে ফিরে আসতে ও পারছেন। স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনাদের অফিসটা জানি কোথায়? আমার অফিস হচ্ছে বনানী কবরস্থান রোডে। ও, আর আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের দিকে। ও আচ্ছা। কেন ভাই?
না ঈদে আমি বেড়াতে আসবে। ঢাকা আসছি তো এখানে। ও কোথায়, ঢাকা কোথায় আছেন? আমি আছি হচ্ছে কামরাঙ্গীরচরে। কামরাঙ্গীর চরটা জানি কই? এটা কি এর দিকে মোহাম্মদপুরে ঠিক পিছে রায়ের বাজারের রোডটা? না না, কামরাঙ্গীরচর এটা কামরাঙ্গীরচর এটা একটা জায়গা নামই তো কামরাঙ্গীরচর। মিরপুরের দিকে, মিরপুর ওদিকে? না না, ওই দিকে না, আপনার চকবাজারের থেকে আর এই দিকে নিউ মার্কেটের পরে আর এই দিকে। ও আচ্ছা আচ্ছা, কামরাঙ্গীর চর। আচ্ছা দাঁড়ান, আমি লোকেশনটা দেখিনি। লালবাগ না না, বাবু বাজারের পরে জি জি। কামরাঙ্গীর চর। আচ্ছা আমি মনে হয় গেছিলাম এই জায়গাটাতে। ও আচ্ছা হ্যাঁ, চিনছি চিনছি চিনছি। কোথায়? ও নাইস। আমার থেকে আপনি অনেক দূরে। কামরাঙ্গীর চর লোকেশন দিই। আপনি বনানী আসলে কল দিন, সমস্যা নেই। আমি আছি বনানী বা মোহাম্মদপুর আশেপাশে আসলে, ধানমন্ডি আসলে কল দিন আমাকে একটা। ঠিক আছে ভাই? ঠিক আছে। ধানমন্ডি বনানী আশপাশে আসলে আমার কল দিন, আমি আসি ওদিকে। কিন্তু কামরাঙ্গীর চরটা আমার জন্য অনেক দূর হয়ে যায়। নিউ মার্কেটের ওই সাইড রোডটা হাই হাই, আমি এভয়েড করতেছি রমজান মাসে। ওই রোড ঢুকলে আমার আর ইফতার করা লাগবে না, রাস্তায় রাস্তায় করা লাগবে, বাসায় যা করা লাগবে না। ঢাকা শহর অন্য শহরের আধা ঘন্টা পর, ঢাকা শহরে 3 ঘন্টাও মেবি কাভার হবে না। ও মাই গড, অনেক ভাই। ঢাকা শহরের নিউ মার্কেট ধানমন্ডি রোডটা তো ভাই আমি কান ধরছি, আমি বলছি রমজানে আমি ওই সাইড যাবোই না, আমার যদি মেরে ফেলি। আমার আমার লাইফের একটা ঘটনা আছে। আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম। হুম, তো আমার রিলেটিভ থাকে হচ্ছে গাজীপুর। এখন আচ্ছা। আলহামদুলিল্লাহ বেশ সকালেই উঠছি। পরীক্ষা হচ্ছে 10টায়। 8টার সময় মানে জামের মধ্যে আটকে গেছি। এই হুম। ঢাকা ভার্সিটির কাছাকাছি। এখন আমি তো নতুন, চিনি না। এখন চুইংগাম চাবাচ্ছিলাম। তো ওই জানলা দিয়ে ফেলে একটু ঘুমের মতো আসছে, যেহেতু অনেক ভোরে এসে বাসে উঠছি, রওনা দিছি। হুম। এখন মেবি আধা ঘন্টার মতো ঘুমাইছি। তাকায় দেখি কি চুইংগামটা 1 হাত দূরে, যেখানে ফেলছি সেখান থেকে 1 হাত দূরে। এখন আমি তাকায় দেখতেছি ঘড়িতে যে পরীক্ষা তো আর বেশি বাকি নেই। আমি বাস থেকে নেমে ওই মানুষজনকে জিজ্ঞেস করতে করতে গেছি। তা আমি অনলি 15 মিনিট হেঁটে গেছি। না আমার ওই দিন পরীক্ষা দেওয়া হইতো না। না ঢাকা শহর ভাই অনেক বাজে লেভেলের জ্যাম লাগে ঢাকা শহরে, ট্রাফিক জ্যাম গুলো। ভাই ঢাকা আমার কাছে দেশেই ভালো, ডিসগাস্টিং লাগে। হ্যাঁ। আমার কাছে দেশেই ঢাকা ভালো। শহর ডিসগাস্টিং লাগে। না পারতো অনেকে ঢাকাতে, নাহলে ভাই ঢাকা থাকার মতো জায়গা না। আমার কাছে অনেক ডিসগাস্টিং লাগে। আর আমি তো খুলনার মানুষ, আমার কাছে খুলনাটা সবচেয়ে ভালো লাগে। নিলিবিলি আরে ঠান্ডা। সেই যদিও ইনশাল্লাহ ভাই কখনো খুলনা যাবো চুইঝাল খেতে, ইচ্ছা আছে। আপনি আহ, 3 দিন পরে খাবেন, আমি কিনে কুরিয়ার করে দিচ্ছি। না না না, থাক ভাই, থ্যাংক ইউ ভাই। বলছেন এটাই অনেক। অনেক সময় যাই খাবো ইনশাল্লাহ। খুলনা যাওয়া হয় না তো, খুলনা যাই এমনি ঘুরে আসবো। তো গেলে শরীয়তপুর ইনশাল্লাহ আপনাকে জেন, কল দেবো। কোথায়? সৈয়দপুর? শরীয়তপুর পদ্মা সেতুর ও ওই পারে। শরীয়তপুর। ইনশাল্লাহ ভাই, দোয়া করেন যাতে একটু সুস্থ থাকি। শরীয়তপুর জেন পদ্মা নদীর পারে, হ্যাঁ পদ্মা নদী ইনশাল্লাহ। দেখতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আরমান ভাইয়া, হ্যাঁ আমাদের ভাই। একটা জিনিস একটু দেখাই দেন, সেটা হচ্ছে টেমপ্লেট। মানে যখন ধরেন যে ফ্রিল্যান্সাররা যারা দেখাবেন আমাদের, হুম আহ, অনেকে হয়তো এখানে কাজ করে, অনেকে করে না। হুম এখন হুম। টেমপ্লেট আকারে কিন্তু অনেক সময় অনেক ফাইল দিতে হয় আমাদের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই। মানে ফটোশপে লেয়ার কিভাবে সাজানো লাগে টেমপ্লেটের হ্যাঁ, জন্য ওটা দেখাই দিব। কারণ এখনই যদি আমরা ওইভাবে ভাইয়া প্র্যাকটিস করি, কারণ আমরা যেভাবে প্র্যাকটিস করব ওইভাবে আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে কাজ করার হ্যাঁ সময়। হ্যাঁ। ওইটা যদি শুরু থেকে দেখাই দেন, তাহলে ওইটা আমাদের আসলে হ্যাবিটে পরিণত হবে। আচ্ছা তার ঠিক আছে, আমি তাহলে দেখাই দিব, ভালো কথা বলছেন। আমি দেখি নেক্সট ক্লাসে তো কেমন যাবে, এরপরে থাম্বনেল। তো থাম্বনেলে পরপর আমাকে টেমপ্লেটটা দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমাদের অফিসে একটা ছেলে আসছে নতুন। হ্যাঁ। তা এই 3-4 দিন আগে একটা ইভেন্ট হয়েছে, তা ওরে মানে ছেলেটা পরীক্ষামূলক ভাবে রইছে। ওর হাতের কাজ, কালার কম্বিনেশন খুব ভালো। হুম ও ডিজাইন করে খুব ভালো। কিন্তু হুম ও যে লেয়ার দেয়, মানে অবস্থাটা হয়েছে কি ভাই, চিঠি লিখে চিঠির সাথে ওরও যাইতে হবে পড়তে। হুম হুম মানে ওই লেয়ার একটা একটা করে করে ধরেন আমাদের তো ওই যে কাভার যেটা ডিজাইন করি বিয়ের বিভিন্ন, হুম।
কোন লেয়ার কোথায় আছে ও খুঁজে ও ছাড়া আমরা খুঁজে পাবো না। আমরা চেষ্টাও করছি 3-4 ঘন্টা ধরে ওই হ্যাঁ একটা একটা করে লেয়ার আমাদের বের করতে হয়েছে। পরেও বলতেছে ভাই আমি এইভাবেই কাজ শিখছি, এখন আমি লেয়ার অর্গানাইজেশন পারি না। আপনি যদি বলেন যে আমার এই জিনিসটা তুমি টেমপ্লেট আকারে আমারে দাও, যে আজকে হ্যাঁ তুমি এই ছবিগুলো ইউজ করছো, আমার এটা ভালো লাগছে, আমি ভবিষ্যতে এইটাকে অন্য ছবি ইউজ করে আমি চালাবো। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যাটা দেখা দিচ্ছে আমি ওটা ওই যে স্মার্ট অবজেক্ট করা লাগে ছবিটাকে স্মার্ট হ্যাঁ, অবজেক্ট করে সবই দিলে তো জাস্ট। স্পট অবজেক্ট লাগে আর লেয়ারটা অর্গানাইজ করা লাগে। হ্যাঁ, হয়েছে কি ওই যে ইমেজটা দেখবেন যে আলাদা করে থাকে, আমি দেখাই দেবো, সমস্যা নেই, গ্রুপে দেখাই দেবো। আচ্ছা, আজকে এমনি তো আমাদের কম, দেখা আচ্ছা, গেল তাহলে আগামী থাকেন, ক্লাসে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। এই এই ক্যারোজেল দুইটা মনে হয় আবার দেখানো লাগে কিনা। না, আমি তো ক্লাস এভাবে শেষ করবো, যে আসা সে আসবে, যে আসা সে আসবে না। হয়েছে কি, যার শিখার আগ্রহ সে এমনি আসবে ভাই, সমস্যা নেই। হ্যাঁ ভাই, সেটা অবশ্যই। আমি সবসময়, আমি নিজে তো শিখছি, আমি জানি না কেমনে শিখানো লাগে। দেখি, আমি শিখাইছেন অনেক। তো যার শিখার আগ্রহ আছে বা করার আগ্রহ আছে এমনি করবে, এটা আমি কেউ জোর করে কারো করাতে পারবো না, শিখাতে পারবো না। না, আমি এটাই। আমি ট্রাই করি আমার জিনিস যেটা আমি পারি, যেটা আমি চাই যে হ্যাঁ ইজিলি মানুষ যেটা জানুক, এটা আমি শিখাইতে। এক্সট্রা আমি কোনো কাজ শিখাই না কাউকে, যেটা দরকার না, শুধু শুধু মাথার প্রেশার যেটা। হ্যাঁ, আজ এটা প্র্যাকটিস করবেন, বাট দিন শেষে দেখতেছেন ওটা কোনো ভ্যালু নাই, তো ওটা না শিখাই বেটার। যেটা আপনাকে ভ্যালু করবে ডিজাইন জগতে, সেটা আমি আপনাকে শিখাবো। আর বাকিটা হচ্ছে নিজের ইচ্ছা, আর কিছুই না। বাকিটা সব হচ্ছে নিজের ইচ্ছা। যত আপনি এটা নিয়ে লেগে থাকবেন, প্র্যাকটিস করবেন, মার্কেটিং ইন্ডাস্ট্রি খাটবেন, আপনি জিনিসটা তত প্রো হবেন। এই অবশ্যই ভাই, দোয়া করবেন। আসলে অসুস্থতা এইভাবে আমার সমস্যা নেই ভাই, কখনো এটা অসুস্থ আসে। আসলে আমি সবসময় এটা ট্রাই করি যে আমি চিন্তা করি যে অসুস্থতা ছাড়লাম নিয়ামত, যে অসুস্থ হলে বোঝা যায় আমরা সুস্থ থাকলে কত কি, না, অসুস্থতা আপনিও তো কত কি। মাঝে অসুস্থ ছিলেন। আর অ্যাকচুয়ালি হয়েছে কি ভাই, আমার আব্বা তো রিসেন্টলি 3 বছরের মতো চলে গেছেন দুনিয়া থেকে। আলহামদুলিল্লাহ। তো এটা একদম মানে হঠাৎ আমি সকালবেলা আব্বারে দেখে গেছি সুস্থ, দুই হুম, বাপ বেটা একসাথে নামাজ পড়ছি, ফজরের কথাবার্তা বলছি। আমি তখন শিপইয়ার্ডে জব করি, আমি অফিসে চলে গেছি। আমার ওয়াইফ 2:30-3টার দিকে আমাকে ফোন দিয়ে বলতেছে এরকম, আব্বা নামাজ পড়তেছিল রুমে, হুম, যে দেখি সিজদায় রইছে, কথাবার্তা বলতেছে না, কোনো রেসপন্স করতেছে না। তখনই আমি চলে আসছি, হাসপাতালে নিছি, দেখছি নাই। মানে মনে আফসোস লাগে যে সন্তান যেহেতু ভুল ত্রুটি অনেক হইছে, ক্ষমাও চাইতে পারলাম না 10 দিন, আহ সেবাও করতে পারলাম না। মানে হুম, রিটায়ার্ড করছে, 5 বছর পরে চলে গেছে। তো ওই একটা আফসোস। এরপরে আমি হচ্ছি বংশের বড়, নানা বাড়ি হুম, দাদা বাড়ি সব দায়িত্ব আমার দিকে এখন। এই দায়িত্ব হুট করে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য, যেহেতু মানে আব্বু রিটায়ারমেন্টের পরে আমি কিছু, মানে আমার কিছু কেনা জমি ছিল, সেখানে ব্যবসা বাণিজ্য দিলাম, গরুর ফার্ম, মানে ফার্ম টাইপের সব, গরুর ফার্ম, মুরগির ফার্ম, ওইগুলো আব্বা দেখাশোনা করতো। তখন দেখলাম যে আমার মানে চাকরি করতে গেলে ওই ফার্মটা করা হবে না। হুম, দেন ওই চাকরি ছেড়ে দিয়ে এখন এই সবার দিক দেখতে যেয়ে আর নিজের দিক দেখা হয়নি। এখন হুট করে একটা মানুষ, জিম করা মানুষ, জিম ছেড়ে দিয়া একটা মানে টাইম মেইনটেইন করে চলা মানুষ, যার এখন কোনো টাইমই নাই, হুম। এক্কেবারে ধরে বসছে সব একসাথে। ইনশাল্লাহ ভাই, মানুষ কষ্ট করলে সফল হয়, টাইম লাগে। ইনশাল্লাহ, দোয়া করি ভাই। ভাই দোয়া করেন যাতে সুস্থ হয়ে, অনেক রাত হয়ে গেছে, 12টা হ্যাঁ বাজে। যে, আল্লাহ আ- হাফেজ ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।